ভাই রে ভাই, আমি কন্ডিশন দেখে ফিদা হয়ে গেলাম। এত চমৎকার এক্সটেল গাড়ি, তাও আবার এত কম প্রাইসে কিভাবে সম্ভব? মার্কেটে অন্তত 21 লাখের উপরই দাম। আমি যদি একটু কমাইয়ে ধরি তাও তো 20-এর উপরই দাম আছে, তাই না? জি। বাট আজকে ভাইয়া কিন্তু অলরেডি দামটা 20 মাইনাস করে ফেলছে। তাও মজার ব্যাপার কি, কালেকশন কিন্তু একটা না, দুইটা আছে। একদিকে আছে ব্ল্যাক কালারের এক্সটেল গাড়ি, আর একদিকে আছে পাল কালারের এক্সটেল গাড়ি। দুইটাই কিন্তু বেশ চমৎকার কন্ডিশনে আছে। জাস্ট কন্ডিশনটা দেখাই যথেষ্ট, তাইলে গাড়ি সম্বন্ধে বুঝে যাবেন। এটা 10-এর মডেল, 15 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 4 ডিস্ক ব্রেক এবং অকটেন ড্রিভেন গাড়ি। মাশাআল্লাহ, বিগো বাম্পার থেকে শুরু করে চাকারিম থেকে শুরু করে ফুট স্টেপ সবকিছু কিন্তু বেসিক্যালি আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, আর ভিতরে ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ আছে, সিলিংটাও ফ্রেশ, সিটগুলোও কভার করা আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই গাড়িতে যেটা আসলে দেখানো জরুরি, সেটা হচ্ছে এই গাড়িটার ফুয়েল সিস্টেম। এটা কিন্তু সিএনজি এলপিজি করা গাড়ি না, সিএনজি এলপিজি করা গাড়ি ভাই না, এটা ফুললি অকটেন ড্রিভেন গাড়ি। কখনো কোনো সিএনজি এলপিজি করা হয় নাই, একদম অরিজিনাল অকটেন। যেভাবে সেটআপ আছে ওই সেটআপই আছে একদম, তাই না? অরিজিনাল। এই কভারটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু টোটালি একটা ফ্যামিলি ইউজ কার, সেটা নিঃসন্দেহে দেখলেই বোঝা যায়। আর রেন্টে বা ফ্যামিলি ইউজই বেশি হয়, এগুলো পার্সোনাল অথবা ফ্যামিলি চলে, মানে জি। টোটালি একজন ব্যক্তি নিজের গাড়ি হিসেবে ব্যবহার করে অথবা এটা আমি যার কাছ থেকে আনছি উনি সেলফ ড্রাইভই করছে গাড়ি, মানে ড্রাইভারও রাখে নাকি? না, উনি সেলফ ড্রাইভ করছেন গাড়ি। তাহলে তো একদম যত্ন সহকারে রাখছে। জি। মাশাআল্লাহ, ওনার আরো একটা স্টাইল আছে, মানে ওইটা আপডেট মডেল আর জি। মানে এই ওল্ড শেপটা ছেড়ে উনি আবার আপডেট মডেলে জি, শিফট জি। হয়েছে, মানে তার মানে তো এক্সটেল লাভার। উনি স্টাইল আসলে অরিজিনাল স্টাইল লাভার। আচ্ছা, প্রজেকশন লাইট আছে, ফগ লাইট আছে, আবার তো দেখি হেডল্যাম্পও আছে। এটাই কি আছে সেম? সেম সেম দুটো same? সেম থিংস। ওটা হচ্ছে 10-এর মডেল, এটা হচ্ছে 13, 13 মানে একটা আপডেট আর কি। জি। আচ্ছা, তো এটার কত প্রাইস দিচ্ছেন ভাই এটা দাম দিচ্ছি 19.5 লক্ষ টাকা। এটা কি ফিক্স না অলমোস্ট? ভাই এটা বললাম কেন জানেন, এই গাড়িগুলি এরকমই অ্যাড দেওয়া আছে 19.5, কিন্তু অটো শিফটে আসলে পাবেন 16.5 লক্ষ টাকায়। 16.5 লাখ? জি। মানে প্রথম কি মজা নিলেন নাকি তাই? মজা নিলাম, কারণ দেখি তো ad সবাই দিচ্ছে 19.5, মার্কেট থেকে নাকি 3 লাখ টাকা দাম কম। কত 3 লাখ দাম কম? 19.5, 10-এর গাড়ি 3 লাখ টাকা দাম করার পর যদি 19.5 হয়, তাহলে এর দাম ছিল তার আরো বেশি। তা আমি সেই জায়গায় 19.5, ওনাদের 19.5 থেকে 3 লাখ টাকা আরো কমাই দিলাম, 16.5 আমারটা। অনেকেই ভাবতে পারেন যে এত কমে আসলে কিভাবে সম্ভব। আসলে সম্ভব। প্রথম কথা হচ্ছে ভাইদের নিজস্বই মানে কাজ করার লোক আছে। ভাই আমরা একটা ফুল টিম আছি, আমরা ফুল টিমে ওয়ার্ক করি এবং আমরা গাড়িগুলি রিজনেবল রেট হলে কিনি। আমরা শুধু শোরুম ভরার মানে জন্য গাড়ি কমই কিনি কেনা হয় গাড়ি, যার কারণে কমে এবং কমে বিক্রি বিক্রি করি। এবারও কিন্তু অনেক দর্শকের একটু ঝামেলা হয়েছে, জি। 5 সিটের গাড়ি নিয়ে বের হইছে, যাবে গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি ধরেন গেছে, এইখান থেকে তো 5 জনই গেছে, কিন্তু ওইখানে যেহেতু আরো অনেক রিলেটিভ যুক্ত হয়েছে, 7-8 জন হয়ে গেছে, গাড়ি নিয়ে ঘুরতে পারে না। এখন কি করা যায়? সলিউশন আছে কোনো? আছে তো। কি সলিউশন? কত 20-25 লাখে যাবো? এই বাজেট একটু বেশি হয়ে যায় না? তাহলে কি এসকর্লা দামে দিব? যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই, CC কত এক্সোর লাগবে? বাজেট হইলেও চলবে। সিসি কত লাগবে ভাই? সিসি মানে 1800, ট্যাক্সটা একটু 2000? কম হইলে হয়, ট্যাক্সটা একটু কম হইলে হয়, বা 2000 একটু বেশি এটাও কম চান? লোক নিবেন 7 জন 8 জন, আবার ট্যাক্সও কম চান, ট্যাক্স তো কম লাগে। তার মানে সিসি চান 1500। 1500 হলে তো ভাই অনেক ভালো হয়। এসি কি সিঙ্গেল এসি হবে? 7 জন সিঙ্গেল এসিতে একটু কম হয় না ঠান্ডা? ডুয়েল এসি লাগবে? সম্ভব না ডুয়েল এসি দাও? আপনি চাইতে ফরিকুল ভাই চাইছেন, আর যেতে উপায় নাই। না, অর্ডার option- দিলাম জাপানে একটা, এরকম নাই, অপশন নাই? আছে তো। আছে। টয়টা দেওয়া লাগবে না, অন্য ব্র্যান্ড দিলে হবে? তো একটা নাম যেহেতু বলছেন ভাই, অন্য ব্র্যান্ড কি এখানে আনা যায়? আর তরিকুল ভাই মানেই ভেজাল আসলে। নেন এটা নেন, 7 জন বসবেন, ডুয়েল এসি, এলপিজি করা আছে, ট্যাক্স দিবেন এক্সকর্লার, দামও দিব এক্সকর্লার। মানে আমি যা যা বলছি তাই তাই আছে এটার মধ্যে। তাইতে আছে। 7 সিট আছে, জি আবার সিসি 1500, জি তার মানে একটা 100 ট্যাক্সি চালাইতে পারবে। জি আবার এই গাড়িটাতে ডুয়াল এসি আছে। জি আবার যদি চায় এই গাড়িটা সরাসরি এখান থেকে ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার করে নিতে পারবে, জি মানে রেডি, একদম রেডি। কাস্টমারের জন্য রেডি। জি, কোনো কাজ কামে তো না আপাতত কোনো আছে? কাজ করবো না। চিন্তা করে দেখেন, আপনি যদি ঈদের আগে আসতেন এই টেনশন আপনার কি করা লাগতো? ওই টেনশন ইনশাল্লাহ ঈদের পরে অন্তত করতে হবে না। তার কারণে আজকের এই ভিডিও। অবশ্যই যারা 7 সিটার গাড়ি খোঁজেন কিন্তু বাজেট আছে এক্স করোলার, খরচ করতে চান এক্স করোলার, আমি বলবো ওই বাজেটে ওই খরচই আপনার জন্য ভাইয়া কিন্তু গাড়ি দিতে আছে। জি। আর সিট গুলো যে নর্মাল সিট বিষয়টা এমন না, এগুলো তো সবই অ্যাডাল্ট সিট। অ্যাডাল্ট সিট কমপ্লিট আছে, সামনে পিছনে সবাই বসতে পারবে। ডুয়েল এসি দেখাই দিয়েছেন, মানে বাচ্চাদের পিছনে দিতে হবে বিষয়টা এমন না, তাই না? আর এসি যে ডুয়াল দেখলাম, এটা তো একদম 100% হ্যাঁ অ্যাক্টিভ অরিজিনাল গাড়ির সাথে। না? আচ্ছা, এই যে দেখেন সামনের দিকে যেমন এসির ভেন্ট আছে, পিছনেও আছে। মনে তো হচ্ছে বরফ শীতল ঠান্ডা হয়ে যাবে ভিতরে। জি অবশ্যই। গিয়ার বক্সের ইঞ্জিনের কি অবস্থা? ভালো রানিং আছে একদম রানিং। শুধু আসবে টেস্ট ড্রাইভ দিলি তো মনে পছন্দ জি। হবে। তো কত টাকায় দিবেন ভাই? এটা দিব 12.5 লাখ টাকা। 12,50,000 টাকা। একটা প্রপার জায়গা খুঁজেন, বিশ্বস্ত একটা জায়গা, সেক্ষেত্রে এটা ভালো।
আর ভাইয়ারা যেহেতু ইউনিট বেশি বিক্রি করতেছে, মানে জি। সেল বেশি হলে লাভ কম হলেও কিন্তু পুষায় যায়। অবশ্যই। কারণ যেখানে একটা গাড়িতে 1 লাখ টাকা লাভ করবে, সেখানে 10টা গাড়িতে কিন্তু আরো বেশি লাভ হয়ে যাচ্ছে। তো আমি 20,000 10 টাকায় মিলে 1 লাখ করবো, কথা বুঝে ওইটাই তো 10-20 হাজার টাকা করে 10 কিন্তু টাকায় হয়ে বিক্রি যায়। হলে ভালো লাগবে। মানে সেলটা আপনি কাস্টমার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে না, প্রতিনিয়ত সেল হচ্ছে মাশাআল্লাহ। কাস্টমার আসলে দেখতেছে একটা পরে কাস্টমার আসতেছে, ওনারাও একটা কনফিডেন্ট পায় যে এই শোরুমটা এত গাড়ি বিক্রি করতে মানে ভালো। ঠিক আছে ভাই, এটা হচ্ছে 13 গাড়ি, 18 রেজিস্ট্রেশন, এটা হেডলাইট অল অপশন অটো। এটাতে 3টা সিট হিটার আছে ভাই। 3 সিট হিটার হ্যাঁ। আছে না? পিছনেও আছে, সামনেও আছে। হ্যাঁ, সামনে 2টা, পিছনে একটা, 3টা সিট হিটার আছে। হুম। এবং এই গাড়িটার একটা মজার জিনিস দেখে আপনাকে, পিছের সিটে পড়তে হেলান দিবেন, ঘুম তো আসে নাকি ভাই? ঘুম আসলে কি হয়? পড়ে যান, এটা পড়বেন না ভাই। এই দেখেন, 2টা এক্সট্রা জিনিস আছে আপনার মাথা রাখার জন্য। আপনি মাথা রাখবেন, কারো গায়ে পড়া লাগবে না। আলাদা করে রিল্যাক্স, লাগানো আছে না? ইটস কল রিল্যাক্স আসলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে আপনি যখন লম্বা জার্নি করবেন, এটা কিন্তু খুব কমফোর্টেবল একটা ফিল দিবে। এই গাড়িটা আবার এলপিজি করা আছে। এটা এলপিজি করা। জি। এর আগেরটা সেলে ছিল, এটা এলপিজি করা আছে। এটা আবার এলপিজি। এটাও খুব বড় একটা বাংলাদেশি সুনামধন্য কোম্পানি থেকে আমি গাড়ি এনেছি। ওটা এমডি ইউজ করতো গাড়িটা। ভদ্রলোক মানুষ, ওনার নিজের পার্সোনালি গাড়ি ব্যবহার হয়েছে, অফিসিয়াল ভাবে না, মানে ফ্যামিলি ইউজ শুধুমাত্র নিজেরাই ইউজ করছে। যে কারণে গাড়িটা এখনো অলমোস্ট অরিজিনাল পেইন্ট আছে এবং গাড়ির 5টা চাকাই ফ্রেশ। সেটা কত টাকা প্রাইস? ভাই 10টা তো দিলাম 16.5। এখন 13 গাড়ি তো মার্কেটের দাম দেওয়া আছে ভাই 22 লাখ 23 লাখ টাকা। ওটাই তো বললাম যে 20 এর নিচে তো এটার দাম কোথাও নাই। 19,50,000 টাকা। 19,50। জি। আপনি কি উদ্বোধন করে দিলেন দাম 20 এর নিচে জি, দিয়া? 20 এর নিচে দিয়ে দিলাম 19,50। এই গ্রেডে যা আছে, এই গাড়িতে যা যা আছে তার সহ এই গাড়ি দামে আমার মনে হয় মার্কেটে পাবেন না ইনশাল্লাহ। অটো শিফট আসলে পেয়ে যাবেন। এদিকে আবার দেখেন আরো একটা আছে, যাদের আসলে জিপি লাগবে কিন্তু খরচ একটু কমের মধ্যে চায়। খরচ কমের মধ্যে কি দেখেন, একটা এক্সেল যদি 2000 সিসি হয়, ওটার ট্যাক্স একটু বেশি হবে, বাট এটা কিন্তু 1800 সিসির গাড়ি। ট্যাক্স না, ট্যাক্স অলমোস্ট নট সেম। 1800-2000 টাকা সেম, কিন্তু মেইনটেনেন্স, এক্সটার্নাল মেইনটেনেন্স হাই এটার তুলনায়। এটার তুলনায়। আর টয়টার প্রতি তো আমাদের ফ্যাসিনেশন আছে, সবাই টয়টা চার মিনি জিপ খুঁজে। এটা তো বড় গাড়ি, এটা মুভমেন্ট করার জন্য অনেক বড় জায়গা দরকার হয় ঢাকা শহরের মধ্যে। এই সেক্ষেত্রে এটা গাড়িটা একটু ছোট ছোটখাটো হবে। ভাবে গলিতে হোক, যেখানে হোক চলে যেতে পারবেন। এবং ভাই এই র্যাফোরটা যা কিছু আছে সবকিছু অরিজিনাল, হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস, ইচ এন্ড এভরিথিং একদম অরিজিনাল লুক, একদম অরিজিনাল আছে। গাড়ি পেইন্টও অনেকখানা অরিজিনাল কালার আছে। মাশাআল্লাহ। স্টিকার গুলো দেওয়া আছে সব, ভিতরে বাইরে কন্ডিশনটাও ভালো আছে। জি, আর লাইট গুলো দেখেন, এটা তো সব হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ি। তো সিলভার কালার, অরিজিনাল, RAV4 মডেল হচ্ছে 2005, 5 রেজিস্ট্রেশন 8। Papers complete। আমি সম্মানিত আমার কাস্টমার বিন্দু থেকে বলবো, আপনারা যদি একটা RAV4 কিনতে চান, আমি অনুরোধ করব পুরো ঢাকা শহরটা ঘুরে এসে জাস্ট কোনো টাকার পছন্দ হলে যদি কিনে ফেলেন, তার আগ দিয়ে শুধু এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়া যাবে, কিনা লাগবে না, জাস্ট টেস্ট ড্রাইভ দেওয়া যাবে। তাহলে ধারণা করতে পারবেন তাহলে কেমন গাড়ি। বুঝতে পারবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কি আছে, যে আমি কি চাপাবাজি করতেছি না অরিজিনাল কথা বলতেছি, এটা আপনি টেস্ট ড্রাইভ বলতে পারবেন। আমার গাড়ি কিনা লাগবে না, জাস্ট এসে বলবেন এটা টেস্ট ড্রাইভ দিতে আসছি, আমি চাবি দিব, আপনি চালায় আসবেন। আশা করি ইনশাল্লাহ আমার এই গাড়ি না নিয়ে আপনি চলে যাবেন না। কত দাম দিবেন এটা? এটা 14.5 অলমোস্ট। মাশাআল্লাহ। 4 এর গাড়ি ভাই 14.5-15 দাম দেওয়া আছে, আমি 14.5। আমরা অটো শিফট 5 মার্কেটে কম রেটে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। 5 মডেল আর রেজিস্ট্রেশন। এদিকে আইএসটি আছে, আইএসটিটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে, টুইন কালার। এটার মডেল তো 5, তাই না? 5 আর রেজিস্ট্রেশন আছে, এটা হচ্ছে 8। কত টাকা দিবেন ভাই? মাত্র তো বললাম যে অটো শিফট মানে মার্কেটের সবচেয়ে কম দামে গাড়ির চেষ্টা করে। এটা কিন্তু সবচেয়ে মজা যে টুইন কালার, আইএসটি কিন্তু টুইন কালার পাবেন না। টুইন কালার যদি আপনি যা মন যে 2টা কালার সারা জীবন ইউজ করতে থাকেন, এটা চেঞ্জ করে একটা করেন, এই স্বাধীনতা আপনার আছে। গাড়ির তেলে চালিত গাড়ি, অল অপশন অটো, এবং গাড়িটা চমৎকার লেভেলের ফ্রেশ ভাইয়া। এবং আইএসটিতে কিন্তু আপনার বাগের সিট থাকবে না। এই গাড়িটার দাম পড়বে 8,90,000 টাকা। 8,90,000। আরো 3টা গাড়ি আছে, আমরা একটু দামগুলো বলে যাই। 100টা কত দাম থাকবে ভাইয়া? 100টা 4,80,000 টাকা। আর এক্স করোলা যেটা তো নতুন আসছে, জি, নতুন আসছে, এটা 12,90,000 টাকা পড়বে। 12,90,000। জি, 5 এর গাড়ি, 10 রেজিস্ট্রেশন। আর জিটি? জিটি 6,30,000 টাকা। সো জিটি, এক্স করোলা, 100, আইএসটি, এক্সেল আছে 2টা, ল্যান্সার আছে, অ্যাভেঞ্জা আছে, RAV4 আছে। জি, সবই পেয়ে যাবে কোথায়? অটো শিফটে, লোকেশনটা পশ্চিম ধানমন্ডি, বেরিবাদ রোড, শিকদার মেডিকেলের বিপরীতে। মাশাআল্লাহ। সো ধন্যবাদ ভাইয়া, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। সালাম আলাইকুম।